মামা, আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কি? আমার আফসোসে ছোট ছোট ফুল আমাদের ডেন্ডিগুর হয়ে গেল। জীবনের সবচেয়ে বড় আফসোস আমি বাংলাদেশের নাগরিক। আমি অনেক চেষ্টা করছি আমার মার জন্য, তবে আমার মাকে আমি বাঁচাইতে পারিনি। বাংলাদেশের নাগরিক না হয়ে রোহিঙ্গা হইতাম, তাহলে আমরা খুব ভালো থাকতাম। সো আমি যখন ছোট ছিলাম হংকং ওশান ওয়ার্ল্ডে গেছিলাম, ঠিক আছে? অ্যান্ড দে হ্যাভ দিস রাইড যেখানে উপরে তুলে নিচে ফেলে দেয়, রাইট? ভেরি স্ক্যারি। অ্যান্ড আই ডিডন্ট ডু ইট কারণ আমি ভয় পেয়ে গেছিলাম। সবারই জীবনে অনেক ধরনের আফসোস থাকে, অনেক ধরনের কষ্ট থাকে, দুঃখ থাকে। আমরা যদি অ্যাকচুয়ালি এই ব্যাপারে কথা বলি, আমাদের দুঃখ প্রকাশ করি, আরও অনেক সহজ হয়ে যায় জিনিসটা। ভাইয়া, আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কি? আমার এই দুনিয়াতে কোনো আফসোস নাই, আমি দুনিয়াতে কিছু চাই না। আমার জীবনে আফসোস হলো আমার জীবনে আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারতাছি না, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস আমি বাংলাদেশের নাগরিক। মা এমন একটা জিনিস যে মা চলে যায় তখন সে বুঝতে পারে, আর জীবিত অবস্থা বুঝতে পারে না। এখনো জীবিত আছে? না, আমার মা মারা গেছে 3 মাস হয়। আমি যদি এই দেশে বাংলাদেশের নাগরিক না হয়ে রোহিঙ্গা হইতাম, তাহলে আমরা খুব ভালো থাকতাম। একটা ওই আফসোস, মানে আমরা ভালো মতে চলার জন্য অনেক চেষ্টা করতেছি, চলতে পারতেছি না, কষ্ট হই। ভাইয়া, আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কি? আফসোস আপনার চলাফেরা মানে সব জিনিসের দাম বেশি, তো আমি ব্যবসা বাণিজ্য করার মতন একটা আছে অনেক, কিন্তু আমার সামর্থ্য তো নাই। আমি যে একটা ব্যবসা করব এই সামর্থ্য নাই। আমার আফসোসে ছোট ছোট ফুল আমাদের ডেন্ডিগুর হয়ে গেল। শিক্ষা নাই, কিছু নাই, দুষ্টমি করে কেমন ডেন্ডি খা, এর কারণে মনে করেন দেশটা নষ্ট হয়ে গেছে। আফসোস হলো একটা ছেলেটা লেখাপড়া করতে পারলে, আল্লাহ সমর্থ দিলে আমার ছেলেটাকে একটা সরকারি চাকরিজীবী বানাবো। এবং আফসোস তো এখনো না, এখন আর করতে হবে। সবচেয়ে বড় আফসোস তো বলতে গেলে অনেক কিছু, কিন্তু তারপরেও কিছু জিনিস আছে যা ভোলা যায় না আফসোসগুলা। যেমন আমার এইখানে মনে করেন যে দোকান ছিল, আমার ফ্যামিলি নিয়ে চলতাম, হ্যাঁ, আমার বাপ মা বয়স্ক। I don't think I have any regrets because কষ্টের সময় গেছে obviously, but ওগুলো থেকে I've learned a lot of things that I've never give up. So I don't think regrets আছে, but I think learning lessons আছে। এটার কারণটা কি বা এটার থিঙ্কিংটা কি? কারণটা আমরা দুনিয়াতে আয়াও ভুল করছি, যে পাপ কামাইতেছি, আমরা তো এই পাপের মোচন আমরা দেবো কীভাবে? আমরা রোহিঙ্গা হইলে অন্তত আশ্রয় পেতাম, সরকারের খাওয়ান পেতাম, এটাই আমার মনের আফসোস, আর কিছু না। দুষ্টমি করে কেমন ডেন্ডি খা, এর কারণে মনে করেন দেশটা নষ্ট হয়ে গেছে। দেখতেছি যে এই যে এখানে আস্তে আস্তে আমরা দেখলাম যে বনানীর মতো এই 3-4জন ছোট ছোট ছেলে মেয়ে আবাসী এলাকার ভিতরে বলে এই না চলে, এটা তো ভালো দেখা যায় না। কোন পারবো মামা, ইস্কা চালায় ভাড়া যাবো, ইস্কা চালায় তার ভাড়া যাবো না। আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস হচ্ছে আপনি আপনার নিজের ছেলেকে বড় ধরনের একটা জব করাতে পারলে আমার এই জীবন এটাই সফল। সার্টিফিকেট দিছে, ওইটা আনার জন্য আমার বাবা গেছে, যাওয়ার পরে ওইখানে টাকা চাইছে, হ্যাঁ 2 লাখ টাকা চাইছে। তো 2 লাখ টাকা চাইছে, পরে তো আমার বাপে যুদ্ধ করছে কোনো আশায় না, কারণ উনি মারাও যেতে পারতো, তো ওনার কোনো আশা ছিল না, তো মারা যায় নাই। তো আল্লাহর রহমতে উনি বাইচে গেছে। বাইচে যাওয়ার পরে উনি গেছে, ওনার যে কমান্ডার ছিল ওনার কাছে গেছে, উনি দেয় নাই কিছুই, টাকা চাইছে, ঘুষ চাইছে, ঘুষ দেয় নাই বিধায় উনি লাইসেন্স পায় নাই, মানে ওই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা পায় নাই। এটা একটা আফসোস। I've got a story for regret. So আমি যখন ছোট ছিলাম হংকং ওশান ওয়ার্ল্ডে গেছিলাম, ঠিক আছে? অ্যান্ড দে হ্যাভ দিস রাইড যেখানে উপরে তুলে নিচে ফেলে দেয়, রাইট? ভেরি স্ক্যারি। অ্যান্ড আই ডিডন্ট ডু ইট কারণ আমি ভয় পেয়ে গেছিলাম। ফর দ্য নেক্সট 3 years মানে কি আব্বুকে বলতেছিলাম আমি হংকং যাবো আবার, বিকজ আই কেপ রিগ্রেটিং কেন উঠি নাই। দ্য ফার্স্ট থিং আই ডিড, নেক্সট টাইম যখন ওশান ওয়ার্ল্ডে গেছিলাম, আই ওয়েন্ট অন দ্য রাইড। ভয় ছিল বাট অনেক মজা ছিল। সো ওইটা থেকে আই রিমেম্বার লাইক ডোন্ট কিপ এনি রিগ্রেটস। তার যে এতটা লাইফে যে এতটা কষ্ট ছিল, এটা তার অনুভবটা কেউ বুঝতেই চেষ্টা করে নেই, যে আমার মাকে কীভাবে ফিল করতে হবে বা কীভাবে ভালোবাসতে হবে, বা একটা ডাক্তারখানায় গেলে যে মার পিছে যাইতে হবে, সবাই যাইতে পারতেছে না, সবাই সবার জীবনে ব্যস্ত। একা মানুষ করে আপনার নিজের মেয়েকে। হ্যাঁ, কারণ এর থেকে বড় আর আমি মনে করি যে আমার জীবনে আর কোনো কষ্ট নাই। এটা প্ল্যান ছিল না, এটা ভাগ্যের দোষে আর কি হয়ে গেছে, এটা আর কি কপাল মন্দ হলে যা আর কি হয়। আপনার ছোটবেলাতে আপনি এগুলা শুনেও না? না না, আমার ছোটবেলায় না, আমি দেখি নাই, শুনিও নাই। মনে করেন ছোটবেলা দেখছি, অন্য জিনিস দেখছি, এনে দেখি নেই। এগুলো দেখেন না, এনে দেখি নেই। এমনি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যেতেছে না। সবসময় স্বপ্ন ছিল যে আপনি নিজের একটা বিজনেস দিবেন, একটা ব্যবসা করবো, আমি গরুর খামার দিব, আমার একটা গরুর খামার দিব। সার্টিফিকেট দিছে, ওইটা আনার জন্য আমার বাবা গেছে, যাওয়ার পরে ওইখানে টাকা চাইছে,
হ্যাঁ 2 লাখ টাকা চাইছে, তো 2 লাখ টাকা চাইছে পরে তো আমার বাপে যুদ্ধ করছে কোনো আশায় না, কারণ উনি মারাও যেতে পারতো, তো ওনার কোনো আশা ছিল না, তো মারা যায় নাই। তো আল্লাহর রহমতে উনি বাইচে গেছে, বাইচে যাওয়ার পরে উনি গেছে ওনার যে কমান্ডার ছিল ওনার কাছে গেছে, উনি দেয় নাই কিছুই, টাকা চাইছে, ঘুষ চাইছে, ঘুষ দেয় নাই বিধায় উনি লাইসেন্স পায় নাই, মানে ওই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা পায় নাই, এটা একটা আফসোস। আর সন্তানের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হয়, অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, কিন্তু খারাপ লাগে যখন একটা সন্তান তাদের নিজের মাকে না বুঝতে পায় এবং তার উপর যখন আমরা রাগ দেখায় সেটার কোনো ধরনের সলিউশন হতে পারে না। অনেক সময় আছে কাজ পাওয়া যায় না, তারপরে একটা করতাছি, ভাগ্যের দোষে আর কি পাইছি, তারপর আমি অনেক খুশি যে একটা কাজ করে খাইতে পারতাছি। আর আপনার কি আর জীবনে অন্য কোনো বড় ধরনের আফসোস আছে? হ্যাঁ আছে তো অনেক আছে। আমার বড় ধরনের আফসোস আছে। আল্লাহর কাছে আশা করছি হজে যাইতে পারতাম, একটাবার হজে যদি আল্লাহ নেয় তো এটাই আমার আফসোস, আর কোনো আফসোস নাই। সময় আছে তো এখন? হ্যাঁ সময় আছে। ভাই বোন নিয়ে খুব ভালো লাগে। এখন ভাই বোন যারা আমরা যৌথ পরিবার আছি, এরা কেউ সাথে কেউ মিল থাকে না, সবাই নিজের স্বার্থটাই বেশি ভালো করে বুঝে। তো আমি বলবো যে সবাই যে মার উপরে সবার যে একটা দরদ থাকে, মা এমন একটা জিনিস যে মা চলে যায় তখন সে বুঝতে পারে, আর জীবিত অবস্থা বুঝতে পারে না। আমি সবাইকে বলবো যেন মার দিকে সবার সুনজরটা ভালো থাকে। আপনার মা কি এখনো জীবিত আছে? না, আমার মা মারা গেছে 3 মাস হয়। সেখানে সবচেয়ে বড় আফসোসটা কি যে ছেলে মেয়েরা? আমি দেখছি আমার ফ্যামিলিগত, মানে আমার যে ভাই বোন, আমরা 4 ভাই 3 বোন, তার ভিতরে দেখছি আমার মার মানে এত শ্রম ছিল তার আমাদেরকে মানুষ করার জন্য, মানে সেই শ্রমের বিনিময় অন্তত আমার মা আমার এই 4 ভাই 3 বোনের কেউর কাছেই সে ওরকম একটা ভালোবাসা পায় নাই। সে দুঃখ নিয়ে মারা গেল, কষ্ট পায়ে মারা গেল। তার যে এতটা লাইফে যে এতটা কষ্ট ছিল, এটা তার অনুভবটা কেউ বুঝতেই চেষ্টা করে নেই যে আমার মাকে কীভাবে ফিল করতে হবে বা কীভাবে ভালোবাসতে হবে, বা একটা ডাক্তারখানায় গেলে যে মার পিছে যাইতে হবে, সবাই যাইতে পারতেছে না, সবাই সবার জীবনে ব্যস্ত। মা যে অসহায় হয়ে গেছে গা, মার দিকে কেউই নজর নেই। তো আফসোসটা এইটাই, কারণ আপনারা আপনার বাবা মা বড় করছে একটা আশা নিয়ে, কারণ আপনারা যেরকমভাবে চালাইছে ওনাদেরকেও ওরকমভাবেই আপনার চালাইতে হবে। আমি অনেক চেষ্টা করছি আমার মার জন্য, তবে আমার মাকে আমি বাঁচাইতে পারিনি। আমার মা বাবা যে কষ্টটা পেয়েছিল এটা আমি কখনো আমার মাইন্ড থেকে দূর করতে পারবো না। সো এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় আফসোস, এবং আমি চাবো যে প্রত্যেকটা মানুষই যে এই আফসোসটা যারা তারা ধরে রাখে, এটা ধরে রাখা উচিত না, কথা বলা উচিত এবং মানুষজনের সাথে শেয়ার করা উচিত। শেয়ার করলে আর হালকা ফিল করতে পারে মানুষ, কারণ সবারই জীবনে অনেক ধরনের আফসোস থাকে, অনেক ধরনের কষ্ট থাকে, দুঃখ থাকে, যেটা তারা ক্যারি করে নিয়ে যায়, নিজেদের উপর অনেক ভার থাকে, যেটা আসলে থাকা উচিত না। মনে হয় যে কেউ শুনছে না, কেউ কথা বলতে চায়ও না, জানতেও চায় না, কেউ বোঝেও না, সেটা কিন্তু না। আমরা যদি অ্যাকচুয়ালি এই ব্যাপারে কথা বলি, আমাদের দুঃখ প্রকাশ করি, আর অনেক সহজ হয়ে যায় জিনিসটা। তো আমি চাবো যে আজকের থেকে আপনারা সবাই এই ব্যাপারে শেয়ার করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আপনার জীবনে সবচেয়ে বড় দুঃখ বা আফসোসটা কি। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি এনজয় করে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার, অ্যান্ড আনটিল নেক্সট টাইম, স্টে সেফ।